কেজি ওজন বেশি আছে, 15 কেজি ওজন বেশি আছে, 20 কেজি 30 কেজি বেশি আছে, তাদের রক্তনালীর ভিতরেও চর্বি আছে, এটা চোখ বন্ধ করে জ্যোতিষী না হয়ে বলে দেওয়া যায়। যার শরীরে 20, 25, 30 কেজি ওজন বেশি আছে, মানে যার শরীরে চর্বি, তার লিভারে ফ্যাট আছে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, জ্যোতিষী হতে হয় না। তো একজন মহিলা এমনি 95 কেজি ওজি, তার নিশ্চিন্তে জীবনযাপন করছে, তারপর তার ফাইবার স্ক্যান করে দেখা গেছে ফ্যাটি লিভার, হোমলে অস্থির হয়ে গেছে, আমার ফ্যাটি লিভার, আমার কি হবে? তার মানে উনি এত কেজি যে ওনার ওজন বেশি, যখন 60 থেকে 70 হলো তার মাথা ব্যথা নেই, 70 থেকে 80 হলো মাথা ব্যথা নেই, 80 থেকে 90 হলো মাথা ব্যথা নেই, 95 হলো মাথা ব্যথা নেই। ফ্যাটি লিভারের কথা শুনে সে আতঙ্কে লাফ দিয়ে উঠছে। অথচ ওই যখনই তার 1 কেজি ওজন বাড়ছে তখনই তার ফ্যাটি লিভার শুরু হয়েছে। এখন 95 কেজি ওজন, তার একটা পার্সেন্টেজ লিভারে জমা হয়েছে, এটা তো স্বাভাবিক। এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা তো কমন নলেজ। যার যত ইনসুলিন বেশি তার ওজনও তত বেশি, তার শরীর তত রসা, তার শরীরে পানিও বেশি, কিছুক্ষণ বসে থাকলে গায়ে পায়ে পানি চলে আসে। বুঝতে পারছেন? তাহলে এই রোগীটাকে, এখন আপনার কি কি রোগ আছে? এখন হাই প্রেসার আছে, ব্লাড প্রেসার। কি নাম আপনার? একেএম ফজলুল হক। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, বর্তমান জবে নেই, কারণ আমার পিএলআইডি অপারেশন হয়েছে জানুয়ারি মাসে। আপনার বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আচ্ছা, তাহলে পিএলআইডি, ওনার যেটা সমস্যা হয়েছে যে পিএলআইডি, যেটার কথা একটু আগে আমি বলে ফেলেছি, শুরুতেই আমি বলেছি, যদিও ওই লোকটা আমার সামনেই ছিল, আর আমি কেন জানি আল্লাহ আমার মুখ দিয়ে এটা বের করেছে, তো রুগীর পাশে চলে এসেছে। যে তার পিএলআইডি মানে ওজনের চোটে ভেটা গেলে গেছে, এই যে মেরুদণ্ডের গেলে এখানে প্রলাপস হয়ে গেছে, ডিস্ক প্রলাপস হয়ে তার ওই যে নার্ভুটকে কম্প্রেস করেছে ডান পাশের, এখান থেকে ব্যথা চিরিক দিয়ে পায়ের তলা পর্যন্ত, মনে হয় যে কারেন্টে শর্ট করছিল। ও কি অসহনীয় ব্যথা! খুব মজা না? অসহনীয় মজা, অসহনীয় ব্যথা, মজা না। তা এই যে দেখেন অসহনীয় ব্যথা, আপনারা যাদের ওজন বাড়ছে, আপনাদের কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনার মাজার এটা বের হয়ে যাবে, চিন্তা করেন না, ওজনে ভেটা গেলে যাবে। বুঝেছেন কথা? ওজনে ভেটা গেলে যাবে, আপনারা অপেক্ষা করেন, আপনারাও পিএলআইডি পাবেন। পিএলআইডির আপনার অত্যন্ত দরকার, তাই না? কারণ ব্যথা ছাড়া ভালো লাগে না, প্রচণ্ড ব্যথা হলে খুব মজা লাগে। তা আপনারা ওজন বাড়াতে থাকেন, খেতে থাকেন, আপনারা পিএলআইডি পাবেন, তখন টের পাবেন কি মজা। এখান থেকে যখন চিড়িক মারে পায়ের তলে পর্যন্ত ব্যথা যাবে, মনে হয় কারেন্টে শর্ট মারছে, মনে হয় ইলেকট্রিসিটিতে শর্ট করে দিছে। একটু বলেন কিরকম? এটা হচ্ছে অসহনীয় ব্যথা, কোমরের নিচ থেকে, মানে আমার তো ডান পায়ে হচ্ছে সায়াটিকের প্রবলেম ছিল, তো ডান পায়ে যে পাছা যেটা আছে এটা অসহনীয়, মানে বসাও যায় না, ওঠাও যায় না, এবং মাঝে মাঝে ব্যথা নিচে চলে যায়, নিচে পায়ের তালা পর্যন্ত, পিছন দিক থেকে, পা সোজাও করা যায় না, সোজা করলে বাঁকা করা যায় না, বাঁকা থাকলে সোজা করা যায় না, এবং হাঁটা চলাফেরা করতেও মানে মানে অত্যাধিক ব্যথা হয়তো, মানে হাঁটা চলাফেরা করতে পারতাম না, উঠতে পারতাম না, শুইতে পারতাম না, বা শুইলে উঠতে পারতাম না। তো এখন ধরেন যারা আপনারা ব্যায়ামের জন্য টাইম পাচ্ছেন না, তারা এরকম শুয়ে পড়বেন। আমি তো প্রথমেই বললাম, যারা এইভাবে চলছেন সবাই শুয়ে যাবেন। বুঝেননি কথা? সবাই শুয়ে যাবেন, শুয়ে আপনারা যাবেনই। আর এখন জিম করতে কষ্ট লাগে বা ব্যায়াম করতে কষ্ট লাগে, তখন আপনার কোনো কারণ ছাড়াই কষ্ট লাগবে।